চা বাগানের শ্রমিকদের অবসরের পর প্রভিডেন্ট ফান্ডের টাকা পেতে পেনশন পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়। অনেক ক্ষেত্রে শ্রমিকরা দালালদের ফাঁদে পড়ে যায়, যাতে শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড ও পেনশনের টাকা পেতে সমস্যায় পড়তে না হয় এবং যাতে শ্রমিকরা দালালদের ফাঁদে না পড়ে, এজন্য কেন্দ্রীয় সরকারের প্রভিডেন্ট ফান্ড দপ্তরের পক্ষ থেকে প্রতিটি চা বাগান, বিশেষত বন্ধ চা বাগানে শিবির আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার বন্ধ দলসিংপাড়া চা বাগানে কর্মচারী ভবিষ্যৎ নিধি সংগঠন পক্ষ থেকে প্রভিডেন্ট ফান্ড ও পেনশন বিষয়ে শিবিরের আয়োজন করা হয়। এদিনের শিবিরে দলসিংপাড়া চা বাগান ও আশেপাশের ভারনাবাড়ি, তোরসা সহ বিভিন্ন চা বাগানের শ্রমিকরা নিজেদের সমস্যা নিয়ে আসে। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন প্রভিডেন্ট ফান্ড দপ্তরের জলপাইগুড়ি রিজিওনাল পিএফ অফিসার 2 LK মারান্ডি সহ পিএফ দপ্তরের আধিকারিকরা। এদিনের শিবিরে পিএফ অফিসার নিজে স্বীকার করে নেন, দালালদের ফাঁদে অনেক সময় পড়ে যায় চা শ্রমিকরা। তার অনেক কারণ আছে, যেমন পিএফ অফিস জলপাইগুড়ি অনেক দূরে, এছাড়া চা শ্রমিকরা অনেকেই নিরক্ষর, এজন্য অনেক সময় তারা দালালদের ফাঁদে পা দিচ্ছে। LK মারান্ডি জানান, আমরা চাই শ্রমিকরা সরাসরি আমাদের কাছে আসুক, দালাল ফাঁদে না পড়ুক, এজন্য সব জায়গায় আমরা শিবির করছি এবং এই শিবির থেকেই অনেকের সমস্যা সমাধান করছি। বেসিক্যালি এখানে আমরা যা দেখতে পাচ্ছি, অনেকেরই ক্লেম যা করে রেখেছে ওটা এখনও অনেকেরই হয় নাই, আর অনেকেরই হয়েছে, কিন্তু ওরা যেহেতু ব্যাংকে যাচ্ছে না, ব্যাংকে ওরা ইনফরমেশান নিচ্ছে না বলে অনেকের হয়ে যাওয়ার পরও ওরা বুঝতে পারছে না হয়েছে কি হয় নাই। তো বেসিক্যালি ওটাই আছে এখানে, যাদের ক্লেম জমা হয়েছে এখন অনেকেরই হয় নাই, তো সেটা আমরা দেখতেছি। অনেকেরটা আমরা এখান থেকে সমাধান হয়ে যাচ্ছে, আর যেগুলো হয় না আমরা ওখান থেকে অফিসে গিয়ে এটার আমরা সমাধান করার চেষ্টা করছি। এই জায়গায় জায়গায় আপনারা এরকম শিবির করছেন, শিবিরের মেন উদ্দেশ্যটা কি আছে? এই মেন উদ্দেশ্য হচ্ছে, যেমন এই আপনার যেটা দুয়ারে সরকার যেরকম হয় আর কি, এটাই হচ্ছে আমাদের নিধি আপকে নিকট না যেটা বলে, আমরা প্রত্যেক 27 তারিখ প্রতি মাস এভরি মান্থ এটা হয়। আর এটা হয় কি, আমরা মানে ওদের কাছে গিয়ে, মেম্বারদের কাছে গিয়ে একটু ওদের সমস্যাটা আমরা বুঝতে চেষ্টা করি, মানে ওদের কী সমস্যা হয় বা ওদের কীভাবে কী করতে হবে, অনলাইন করতে হবে কীভাবে, কেন অনলাইন করতে হবে, অনলাইন করলে কী লাভ আছে, বা অফলাইন কখনো হয়, ঠিক আছে, এইসব আমাদেরকে এদেরকে জানিয়ে দিতে হয়। কেননা অনেকের আছে, আমাদের মেন অফিস হচ্ছে জলপাইগুড়ি, অনেকে যেতে পারে না, তো আমরা চেষ্টা করছি আর কি, এখনও সেই পর্যায়ে আমরা আসতে পারিনি, তবে আমরা চেষ্টায় আছি, যেমন আর একটু এটাকে সরল করতে পারি, আমরা চেষ্টায় আছি। দেখেন, এই শিবিরের একটাই মেন উদ্দেশ্য যে দালালি যে চক্র আছে এটাকে খতম করা। নিধি আপকে নিকট কেন্দ্র সরকার যে একটা আমাদের ভবিষ্যৎ নিধি সংগঠন থেকে যে একটা প্রচেষ্টা চালাচ্ছে এখন, যে বাগান বাগান গিয়ে ওয়ার্কারদের সাথে মেলামেশে হওয়ার পর মানে যে সমস্যা ওনাদের শোনা, তারপর এই সমস্যার সমাধান মানে এখান থেকেই, মানে গ্রাম থেকেই হোক, সেই জন্যই আজকে নিধি আপকে নিকট আপনাদের গ্রামে এখানে আসেছে আর কি আমাদের এখানে। তো আমরা লক্ষ্য করি এটা খুব ভালো হবে, যে গ্রামের যে আমাদের যে বিশেষ করে যে বন্ধ বাগানে যে সমস্যা পিএফ পেনশন ক্লেমের জন্য, আর অ্যাডভান্স যে ওরা যে হতে পারে কোনো বাড়িতে অসুবিধা থাকলে পরে কি হয়, ওনারা টাকা যে আমাদের অ্যাডভান্স টাকা ওনারা নেয়, সেই ক্ষেত্রে কোনো দালালি চক্র মানে তাদের কাছে থেকে মানে টাকা মানে বেআইনিভাবে সেরকম না হোক বলেই আজকে এই নিধি যে একটা আপকে নিকটে এই প্রোগ্রাম হচ্ছে। আমি মনে করি এইটা খুবই ভালো হবে, যে লোকের কাছে একটা ভালো একটা বার্তা যাবে, আর অনেকেই লোক যে আজকে দলসিংপাড়াতে, খালি দলসিংপাড়ার না, ঘটনাবাড়ি থেকেও আসছে, যেহেতু একটা বন্ধ বাগানের জন্যই আমরা আমাদের ভবিষ্যৎ নিধি সংগঠন পক্ষ থেকে করছে, কিন্তু আজকে এখানে দেখা যাচ্ছে আমাদের ঘটনাবাড়ি থেকেও লোক আসছে, কোর্সা থেকেও আসছে, এই মানে সব যে শুনছে তারা আসতেছে একটা জিজ্ঞাসা নিয়ে, তা সেই জিজ্ঞাসাটার সমাধান করার চেষ্টা করছে আমাদের নিধি যে জলপাইগুড়ি থেকে, অথবা আমাদের যে আসেছেন এখানে মারান্ডি সাহেব, উনি চেষ্টা করছে, আর আমরা চেষ্টা করি যে আমাদের সবাইকে একটা চেষ্টা করতে হবে যে আমরা এই দলালি চক্রতে আমরা না গিয়ে সরাসরি আমরা অফিসে গিয়ে আমরা ক্লেম করব, অথবা এই যে নিধির যে মাধ্যমে যে জাগরুকতা যে করা হচ্ছে সেটার ভালোভাবে শুনে
অনলাইনের যে একটা প্রাবধানও আছে সে অনলাইন করার জন্য আমিও বলবো যে আপনারা বেশিরভাগ অনলাইন করলে আরও ভালো হবে। আর বিশেষ করে